তো আরেকটি রেসিপি নিয়ে আমি চলে আসলাম শস্য বাটা পোস্ত বাটা দিয়ে। এইখানে একটি জবা ফুল, একটি তো ফুটবে চন্দন জবা। এটা কি কালারের সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেল দেখতে হবে। একটু অন্য রকমের কালারের এই জবা ফুলটা, খুবই সুন্দর। এটা ফার্স্ট টাইম আমার ফুটবে। গাছটা কেনার পর একবার ফুটেছিল, এবার ফুটবে। এবার ফুটলে আমি নিশ্চয়ই সবার সাথে শেয়ার করব, আর এটা হয়তো কালকেই ফুটে যাবে। যদি ভালো থাকতে হয় তবে আমার কয়েকটা টিপস মেনে চলতে হবে, যেভাবে আমিও কাটাই। জীবনে কোনো দিনও নিজেকে অবহেলায় রাখতে হয় না। যেমন আমি ভালো থাকবো, ভালো খাবো, ভালোভাবে সাজবো এবং আমার সমস্ত কাজকর্ম অন্যকেও করে দেবে, সেভাবে করলে চলবে না। নিজের কাজটা নিজে করে নিতে হবে। এভাবে থাকলে কিন্তু কাজও জমবে না, নিজেও ফিট থাকবেন। তো এইভাবে দিনটাকে চালনা করলে আমাদের সব কাজও হবে, নিজে সুস্থও থাকতে পারবো, মনও ভালো থাকতে পারবে। তো এটা 1 নম্বর টিপস, সবাই মেনে চলবেন। ভালো থাকার সবচেয়ে ভালো পন্থা। এখানে বানাচ্ছি কাঁকরোল আলুর রসা, আর এটার মধ্যে সামান্যই উপকরণ দিয়েছি হলুদ, নুন, 5 ফোড়নে, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে ছোট মাছ দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে বানাবো, শস্য পোস্ত বাটা দিয়ে বানাচ্ছি। এখানে কালিজিরা ফোড়ন দিয়ে আমি এখানে পোস্ত বাটা সানরাইজের গুঁড়ো পাউডারটা নিয়ে নিয়েছি। সেটাতে অল্প গরম জল দিয়ে তাতে একটু নুন মিশিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম। তারপর এটার মধ্যে একটু টমেটো কুচি, পাতলা পাতলা করে কোচানো টমেটো দিয়ে দিয়েছি। 3 পিস দিয়েছি, কারণ দুজনের জন্য রান্নাটা হচ্ছে। তারপর টমেটোটা মজে আসলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে, কারণ বাকি মশলা তো আর সেরকম কিছু করার নেই। তো একটু বাটি ধোয়া জলটা দিতেই হবে, এটা নিয়ম আছে। এটা না দিলে কিন্তু তরকারি স্বাদ হয় না। এটা আমাদের প্রাচীনকাল থেকে চলে এসছে, এটা কিন্তু খুব মায়নে রাখে। তো আমি সবসময় বাটি ধোয়া জলটা দিই। তো এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু পরেই আমি ছোট মাছগুলোকে দিয়ে দেব। বেশিক্ষণ লাগেনি, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার এই তরকারিটা রান্না শেষ। আর এটার রঙটাও খুব সুন্দর হয়েছে। এখন আমার তেলটা ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা হয়ে গেছে। এদিকে আমার কাঁকরোলের রসাও প্রায় অলমোস্ট রেডি। ওটা খুব হালকাভাবে করেছি। মাছ ভাজাটা দিয়ে দিলাম। মাছ ভাজাটা দিয়ে হালকাভাবে মশলাটাকে নাড়াবো, মাছটাকে না, কারণ মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। এই মাছটা খুব পাতলা হয়, তো সেই জন্য আমি কিন্তু জাস্ট মশলাটাকে নাড়াচ্ছি। নাড়িয়ে মাছের মধ্যে মশলাটাকে মাখিয়ে দিলাম, আর তার উপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর একটু সর্ষের মধ্যে যদি কাঁচা তেল না হয়, হয় কি একটু কাঁচা তেল দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট। তো শস্য বাটা দিয়ে আমার ছোট মাছের তরকারি হয়ে গেল। মাছের নামটা আমার এখনও মনে পড়েনি। আর রসাটাও আমার তো হয়েই গেছে। আর আমি যেটা বলেছিলাম, কাজগুলো জমিয়ে রাখতে লাগে না। আমার এগুলো সব কাজ শেষ, রান্না শেষ। রান্নার সাথে আমার বাসন টাসন মাজা শেষ। শেষ করে আমি একটু ফুলের দর্শন করিয়ে দিলাম। কে আছে বলো তো? সোনাই, ও সোনাই, আজকে খুব গরম পড়েছে তো, তাই আমরা এসিতে গুঞ্চু করছি। এসিতে না গুঞ্চু করলে হবে না, কিন্তু আমাদের ঠান্ডা লেগে যেতে পারে, তাই জন্য আমাদের একটু ঢাকনা দেওয়া হয়ে গেছে। তো সবাইকে বলে দাও গুড নাইট। সোনাই, গুড নাইট।